মুনাফা জাতীয় প্রাপ্তি ও আয়ের কনফিউশন দূর করা যাক। চলো, আচ্ছা, মুনাফা জাতীয় আয়টা কি ছিল? অর্থাৎ যে আয়টা আমার বছরে একাধিকবার হয়, স্বল্প মেয়াদী এবং নিয়মিত, তাই না? এটা কি আমার মুনাফা জাতীয় আয় ছিল। তাহলে ভাইয়া প্রাপ্তিটা কি হইলো? প্রাপ্তি কোথা থেকে আসলো? আচ্ছা, একটু বুঝার জিনিস আছে। আচ্ছা, যখন আমার প্রাপ্তি বলবে, প্রাপ্তি, তুমি মাথায় কি রাখবা? আমি একসাথে বা এককালীন যত টাকা পাবো, এখানে বকেয়া অগ্রিম আমার কোনো কিছু বিয়োগ বা যোগ করার দরকার নেই। অর্থাৎ আমি একসাথে যত টাকা পাবো এটা মাথায় রাখলেই হবে। অর্থাৎ আমি একসাথে যত টাকা পাবো এটা কি আমার প্রাপ্তি। ঠিক আছে? যত টাকা পাবা একসাথে, যা পাবা, শর্টকাটে মাথায় রাখবে, প্র্যাকটিক্যালি একসাথে যা পাবা, এখানে কোনো বকেয়া বিয়োগ করবো না, অগ্রিম বিয়োগ কোনো কিছুই, মানে যোগ বিয়োগ কিছু দরকার নেই। একসাথে যা পাবো ওইটাই আমার প্রাপ্তি। তাহলে আয় কত ভাইয়া? ওই যে সেম। আয়টা কি বলতো? আয়টা হচ্ছে আমার চলতি বছর বা চলতি হিসাবকালে। ঠিক আছে? চলতি হিসাব কালের। আচ্ছা, আর একটু ক্লিয়ার করা হচ্ছে উদাহরণের মাধ্যমে। দেখো, বেতন প্রাপ্তি 50,000 টাকা। এই যে ভাই বলছিলাম কি, একসাথে যা পাবা ওইটাই চোখ বুঝে প্রাপ্তিতে দিয়ে দিবা। একসাথে যা পাবা ওইটাই প্রাপ্তি। তো এই যে 50,000 টাকা, নিঃসন্দেহে আমার কি প্রাপ্তি। কোনো ডাউট আছে? প্রাপ্তি। যার মধ্যে 4,000 টাকা 2026 সালে, মানে কি অ্যাডভান্স অগ্রিম বাদ দিয়ে দিব। এখন আমরা কি আয় বের করতেছি, তাই না? এবং 3,000 টাকা 24-এ, অর্থাৎ আমার আয় যখন বের করবো চলতি হিসাবকালে মানে 2025 সালে, তাই তো? এখানে বকেয়া অগ্রিম কিচ্ছু থাকা যাবে না, শুধু চলতি হিসাবকালে যা পাবো ওইটাই। সো 4,000 আর 3,000, 4 3 7, 50 7 বাদ দিলে এই 43,000 টাকা থাকবে। এই 43,000 টাকা কি আমার আয়। বুঝে গেছে?